তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা তোমাদেরকে যেটা করাচ্ছি সেটা কি, সেটা হলো আর এস আগরওয়ালের গড চ্যাপ্টারের অঙ্ক। আর এস আগরওয়ালের গড চ্যাপ্টারের শর্ট ভিডিও সিরিজে আমরা তোমাদেরকে একটা দুটো করে প্রশ্ন করাচ্ছি মাত্র 3 মিনিটের মধ্যে। 3 থেকে 4 মিনিটের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট। যাদের কাছে টাইম খুব কম তারা এইগুলো দেখে নেবে। কি দেওয়া রয়েছে, একটি গুদামে 5টি বাক্স আছে। প্রথম বাক্সের ওজন 200 কেজি, দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে 20% বেশি, তৃতীয়টির ওজন প্রথমটির থেকে 25% বেশি, চতুর্থ বাক্সের ওজন 350 এবং পঞ্চম বাক্সের ওজন 30% হালকা। পঞ্চম বাক্স থেকে 30% হালকা হলে চারটি সব থেকে ভারী বাক্সের ওজন এর গড় এবং চারটি সব থেকে হালকা বাক্সের ওজনের গড় কত? কি দেওয়া রয়েছে, আমাদের 5টা বাক্স দেওয়া রয়েছে। 5টা বাক্স কি কি দেওয়া রয়েছে, ধরলাম একটা বাক্স, দুটো বাক্স, তিনটে বাক্স, চারটে বাক্স আর 5টা বাক্স। কি করা হয়েছে, প্রথম বাক্সের ওজন কত দেওয়া রয়েছে, প্রথম বাক্সের ওজন দেওয়া রয়েছে 200 কেজি, এবং দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে 20% বেশি, এবং তৃতীয়টির ওজন প্রথমটির থেকে 25% বেশি। তাহলে তৃতীয়টির ওজন কত, তৃতীয়টির ওজন প্রথমটির থেকে 25% বেশি, মানে প্রথমটি কত 200, এর থেকে 25% বাড়ালে কত হয়ে যাবে, 200 এর 25% মানে 125/100। যদি করে দাও আমাদের কত আসে, 250। তাহলে তৃতীয়টা কত চলে এলো, 250। ঠিক আছে, যেটা যেটা দেওয়া আছে সেটা বের করি। চতুর্থ বাক্স দেওয়া আছে 350। আবার কি বলা রয়েছে, আবার বলা রয়েছে যে এই চতুর্থ বাক্স যেটা রয়েছে সেটা হলো কি পঞ্চম বাক্সের থেকে 30% হালকা। অর্থাৎ আমরা বলতে পারি পঞ্চম বাক্স যদি 100 হয়, চতুর্থ বাক্সটা কত হবে, 70, 30% হালকা। হুম, কিন্তু এখানে বলা হয়েছে চতুর্থ বাক্সটা কত, 350, মানে 70-এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 350। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু 5, তাহলে 100-এর ভ্যালু হয়ে যাবে 500। অর্থাৎ পঞ্চমটা যদি 500 হয়, এটাই হবে। কারণ কি, এই যদি 70-এর ভ্যালু 350 হয়, 100-এর ভ্যালু কত হবে, 500 হয়ে যাবে। এরপর কি রয়েছে, এরপর দ্বিতীয়টা বের করতে হবে। দ্বিতীয়টা কি বলা হয়েছে, তৃতীয়টির থেকে 20% বেশি। তৃতীয়টি কত, আমাদের 250, এর সঙ্গে যদি আরো 20% অ্যাড করি তাহলে কত হয়ে যায়, 10% মানে কত, 25, 20% মানে 50, মানে 250-এর সঙ্গে 50 যোগ করলে আমাদের 300 হয়ে যাবে। এখন প্রশ্ন কি করা হয়েছে, এখন এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে চারটি ভারী এবং ওজনের গড়, আর চারটি হলো সবচেয়ে হালকা বক্সের ওজনের গড়। তাহলে চারটি ভারী কোনটা কোনটা রয়েছে, ভারী যদি দেখি, প্রথমে 500, তারপরে 350, তারপরে 300, তারপরে 250, তারপরে 200, তাই তো? তাহলে এখন আমাদের যদি বলা হয় চারটি ভারী কোনটা, বলবে এই চারটি ভারীর গড় কত, তুমি বলবে 500। চারটি ভারী কোনটা কোনটা, একটা হলো 500, একটা হলো 350, একটা হলো 300, আর একটা হলো 250। এই চারটে যোগ করলাম, বাই কত করে দেবো, 4 করে দেবো, তাহলে এগুলো ভারীগুলোর গড় হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভারীগুলো কত হয়ে যায়, 300 আর 300, 600, 650, 650, 900, না অর্থাৎ 1400/4। এটা হয়ে গেল প্রথম, এটা হলো ভারীগুলোর গড়। ঠিক আছে, ভারী যেটা রয়েছে তার গড়। হ্যাঁ, এবার হালকা যেটা রয়েছে, চারটে হালকা, তার গড় কত হবে, চারটে হালকা মানে কোনটা, সব থেকে কম হালকা কত, 200। তারপরে কত রয়েছে, 250। তারপরে কত রয়েছে, 300। তারপরে কত রয়েছে, 350। এই চারটে বাই কত করে দেবো, 4 করে দেবো। তাহলে এই 4 করলে কত হয়ে যায়, 300 আর 200, 500। 500 আর 250, 750, 750, 300 হলো 1100। তাই তো, 750, 800, 800, 1100। 1100/4 হয়ে গেল। এখন প্রশ্ন কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে এই দুটির মধ্যে, এই দুটোর গড় যে তাদের মধ্যে পার্থক্য। পার্থক্য কি করব, এইটা মাইনাস এইটা করে দেবো। অর্থাৎ পার্থক্য যখন বলেছে 1400/4 মাইনাস 1100/4 করে দাও, তাহলে এটা কত, 4 চলে আসে, তাহলে 1400 মাইনাস 1100 হয়ে যাবে। আর 1400 মাইনাস 1100 মানে হলো 300/4। 300/4 মানে আমাদের কত হয়ে যায়, 4 7 28, 4 5 20, হতো 75। কোনটা আছে, সি, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একদম ধীরে ধীরে অঙ্কগুলো করে ফেলবে, একদম ইজিলি হয়ে যাবে।